৮ দশকের জীবনের ভার কাঁধে নিয়েও থেমে থাকেননি আবুল কাশেম। একসময় দিনমজুরির ঘানি টেনে সংসার চালাতেন তিনি, কিন্তু দুরারোগ্য ব্যাধি কেড়ে নেয় তার দুটি পা। পঙ্গুত্বের আঘাতে ভেঙে পড়েননি আবুল কাশেম। সংসারের হাল ধরেন একমাত্র ছেলে সাহেব আলী। ভাগ্যের নির্মম পরিহাস, ৫ বছর আগে মাত্র ৩৫ বছর বয়সে স্ট্রোক করে মারা যান তার ছেলে। পরে আমার স্বামী একের পথে নামে গেছে, বাড়ি একের একবারে অচল। স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে আর বৃদ্ধ বাবাকে ফেলে চলে গেলেন সাহেব আলী। এরপর অচল শরীর নিয়ে আবারও সংসারের দায়িত্ব কাঁধে নেন আবুল কাশেম। নিজে হাঁটতে না পারলেও ৩ চাকার হাত প্যাডেল চালিত ঠেলাগাড়ি ভরসা করে উপজেলার বিভিন্ন জায়গায় সাহায্য তুলে তিনি ৬ জনের সংসার টিকিয়ে রেখেছেন। বয়সের সাথে সাথে ক্ষয়ে যাচ্ছে শরীরের শক্তি। আমি এখন থেকে ৫ বছর আগে মারা গেছে। আমাদের নাই বলতে কিছুই নাই। আমার শ্বশুর খুবই অচল মানুষ, ২ পাই পঙ্গু। কিন্তু আমার শ্বশুর এখন ভিক্ষা ভাঙন করে আমাদের মুখে ভাত তুলে দেয়। আমাদের দেওয়ার মতন কেউই নাই, কিছুই নাই। আমাদের খুবই কষ্টে দিন পথ যায়। চোখে মুখে হতাশা নিয়ে আবুল কাশেম বলেন, হাতে কাল সিঁড়ি পড়ে গেছে, এই বয়সে মনে করেন যে আর চালা সম্ভব নয়। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী জানান, অসহায় আবুল কাশেমের বিষয়টি নজরে এসেছে। পর্যালোচনা করে তাকে সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন তিনি। অচল শরীর নিয়েও অদম্য লড়াই চালিয়ে যাচ্ছেন আবুল কাশেম। সহৃদয়বান মানুষের সহায়তা পেলেই হয়তো তার শেষ বয়সের ভরসার চাকা আবারও ঘুরতে শুরু করবে। মিজান ফারাবী, নয়া দিগন্ত।